প্রাণ যায় যায় অবস্থা, গুরুতর আহত, এমনকি অঙ্গহানিও হয়েছে। একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে, এমন দাবিও ঘুরছিল বিভিন্ন মহলে। দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠছিল, তাহলে কি সত্যিই গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি? কোথায় রয়েছেন তিনি? কেমন আছেন? আদৌ কি তিনি জীবিত? এই প্রশ্নগুলোর মধ্যেই এবার সামনে এলো একটি নতুন ভিডিও। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থার প্রকাশ করা সেই ছবিতে দেখা গিয়েছে মোস্তাফা খামেনিকে। কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন তিনি, আশেপাশের ব্যক্তিদের সঙ্গে কথাবার্তাও বলতে দেখা যাচ্ছে তাকে। ছবি দেখে তাকে আপাত দৃষ্টিতে স্বাভাবিকই মনে হচ্ছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেই ছবিটি কখন তোলা হয়েছে, কোথায় তোলা হয়েছে, কিংবা বর্তমানে মোস্তাফার শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে, সেই বিষয়ে ইরানের তরফে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আর ঠিক এই জায়গাতে নতুন করে প্রশ্ন উঠেছে, কারণ মাত্র একদিন আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছিল মোস্তাফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, এমনকি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সেই দাবির পরই ইরানের পক্ষ থেকে মোস্তাফার এই ছবি প্রকাশ্যে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল। দীর্ঘদিন ধরে মোস্তাফা খামেনিকে ঘিরে নানান জল্পনা চলছিল। তার জনসমক্ষে অনুপস্থিতি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তার বাবার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার কথা সামনে এলেও তারপর থেকে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। সাধারণ মানুষের সামনে তার উপস্থিতি না থাকায় প্রশ্ন উঠতে শুরু করে, আসলে কি অবস্থায় রয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে একের পর এক দাবি সামনে আসে। কোথাও বলা হয় তিনি গুরুতর আহত, কোথাও দাবি করা হয় তার অঙ্গহানি হয়েছে, এমনকি একটি চোখ তার নষ্ট হয়ে যাওয়ার দাবিও সামনে আসে। আমেরিকার তরফে মোস্তাফার গুরুতর আহত হওয়ার বিষয়ে দাবি করা হয়েছিল, যদিও এই সমস্ত দাবির বিপরীতে ইরান বারবার মোস্তাফার মৃত্যুর খবর অস্বীকার করেছে। কিন্তু একই সঙ্গে তার বর্তমান অবস্থান বা শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে গুজব এবং জল্পনা আরও জোরালো হয়েছে। এবার এই পরিস্থিতিতে সামনে এলো মোস্তাফা খামেনির একটি নতুন ছবি, এবং সেই ছবিতে ঠিক কী দেখা যাচ্ছে আসলে আপনাদেরকে বুঝিয়ে বলি। বোঝা যাচ্ছে বা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা যে ছবিটা প্রকাশ করেছে সেই ছবিতে মোস্তাফাকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একটা গভীর আলোচনা চলছে। মোস্তাফাও সেই আলোচনায় অংশ নিচ্ছেন বলে ছবিতে দেখে মনে হচ্ছে। তার পুরো মুখে বা আচরণে এমন কোনো বিষয় স্পষ্ট নয় যা দেখে তাকে গুরুতর অসুস্থ বলে অন্তত মনে হচ্ছে, এবং সেই ছবির দৃশ্য অনুযায়ী তাকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই ছবিটি কবে তোলা সেটা কিন্তু স্পষ্ট নয়। ফলে এই ছবি দেখে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এবং আজ তাক বাংলাও যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি মোস্তাফা খামেনির, সেই ছবির সত্যতা কিন্তু যাচাই করেনি। তাহলে হঠাৎ করে কেন এই ছবিটা প্রকাশ্যে নিয়ে আসা হলো, এই প্রশ্নটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ মোস্তাফা দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন, এবং তার অনুপস্থিতি নিয়ে যখন জল্পনা চরমে, ঠিক সেই সময় ইরানের পক্ষ থেকে এই ছবি প্রকাশ করা হয়। এর একদিন আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছিল যে মোস্তাফার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দীর্ঘ একটা ঘনিষ্ঠ সূত্র সেটাকে উদ্ধৃত করে এমন দাবি ইসরায়েলি সংবাদ মাধ্যম সামনে নিয়ে আসে। এমনকি একটি সংবাদ সংস্থার উদ্ধৃত একটি সূত্রে দাবি ছিল যে কোনো সময় মোস্তাফার মৃত্যুর খবর সামনে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই ধরনের দাবির পরে ইরানের পক্ষ থেকে মোস্তাফার যে ছবি প্রকাশ করা হয়েছে, ফলে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া জল্পনার জবাব দিতেই এই ছবিটা সামনে আনতে পারে ইরান, তেমনটা মনে করা হচ্ছে। তবে ইরান এই ছবি প্রকাশ করলেও মোস্তাফার স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা, তিনি কোথায় রয়েছেন, কিংবা সাম্প্রতিক সময়ে তার চিকিৎসা হয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মোস্তাফার অনুপস্থিতি ঠিক কোথা থেকে শুরু হয়েছে আসুন একবার মনে করাই। মোস্তাফা খামেনিকে ঘিরে বর্তমান জল্পনার পিছনে রয়েছে তার দীর্ঘদিনের জনসমক্ষের অনুপস্থিতি। চলতি বছরের আমরা জানি যে 28শে ফেব্রুয়ারি আমেরিকার ইসরায়েলের একটা যৌথ হামলা এবং ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন,
এবং সেটা তথ্য অনুযায়ী দাবি করা হয় ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য নাকি তাদেরও মৃত্যু হয়েছিল। জানা যায় যে হামলার সময় বাড়িতেই ছিলেন মুস্তাবা, কিন্তু হামলার কয়েক মুহূর্ত আগে তিনি বাড়ির বাইরে এবং বাগানের দিকে গিয়েছিলেন, আর সে কারণেই তিনি প্রাণে বেঁচে যান বলে দাবি করা হয়। তবে হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন বলেও বিভিন্ন সূত্র মারফত এমনটাও দাবি করা হচ্ছিল। আর এরপর থেকে মুস্তাবার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের খবর সামনে আসতে শুরু করে। আমেরিকার তরফে এমন দাবিও করা হয়েছিল যে হামলায় মুস্তাবার অঙ্গহানি হয়েছে, তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। তবে এই সমস্ত দাবির কোনোটাই কিন্তু স্বাধীনভাবে স্বীকার করা হয়নি। অন্যদিকে মুস্তাবা খামেনির মৃত্যুর খবর ইরান একেবারে বারবার অস্বীকার করেছে, কিন্তু তার শারীরিক অবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসা বা প্রকাশ্যে নিয়ে আসেনি ইরান। বরং সময় যত গড়িয়েছে প্রশ্ন তত বেড়েছে, জল্পনা আরও দীর্ঘ হয়েছে। কারণ মুস্তাবা যদি সুস্থই থাকেন তাহলে তাকে কেন জনসমক্ষে দেখা যাচ্ছে না? বাবার শেষকৃত্যেও কেন তাকে দেখা গেল না? কেন বারবার তার পক্ষ থেকে লিখিত বিবৃতি আসছে, কিন্তু কেন তিনি নিজে ক্যামেরার সামনে আসছেন না? এই প্রশ্নগুলোই মুস্তাবাকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে দেয়। বাবার পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে রয়েছেন এই মুস্তাবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুস্তাবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন, এবং কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তার এই কার্যকলাপ নিয়ে সাধারণ মানুষের সামনে খুব একটা তথ্য তিনি দেননি। জনসমক্ষে তার উপস্থিতি অত্যন্ত সীমিত, লিখিত বিবৃতির মাধ্যমে তার বক্তব্য সামনে এসেছে, ফলে স্বাভাবিকভাবেই তার শারীরিক অবস্থা নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে বারবার শেষকৃত্যে অর্থাৎ তার বাবার শেষকৃত্যে তার অনুপস্থিতির বিষয়টি আরও রহস্যময় করে তোলে। একজন দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তার প্রকাশ্যে না আসা, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে দেখা না যাওয়া, এই সব কিছুই জল্পনার পালে আরও হাওয়া দেয়। মাঝে তার কার্যালয়ের তরফে তার সুস্থ থাকার দাবি করা হয়। মে মাসে সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে জানানো হয়েছিল মোস্তফা সুস্থ রয়েছেন এবং দেশের কাজ তিনি তদারকি করছেন। ইরানের সর্বোচ্চ নেতার এই কার্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের উপপ্রধানও তখন দাবি করেছিলেন শত্রুপক্ষ গুজব ছড়িয়ে ইরানের কাছ থেকে প্রতিক্রিয়া আদায় করার চেষ্টা করছে, আর সেই প্রতিক্রিয়ার সুযোগ নিয়ে তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। অর্থাৎ ইরানের অবস্থান ছিল পরিষ্কার, মোস্তাবা খামেনি জীবিত এবং দেশের কাজ তিনি পরিচালনা করছেন। তার মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবরকে গুজব বলে উড়িয়ে দেয় তেহরান। কিন্তু প্রশ্ন ছিল, তাহলে তার একটি সাম্প্রতিক ভিডিও কেন প্রকাশ করা হচ্ছে না? এবার সেই প্রশ্নেরই আংশিক উত্তর পাওয়া গেছে। ভিডিও বা যে ছবি প্রকাশ্যে আসার পর বোঝা যাচ্ছে ঠিক মোস্তাবা খামেনি এই মুহূর্তে বসে রয়েছেন এবং তার কার্যকলাপের অর্থাৎ তার কার্যালয়ের কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন। সাম্প্রতিক প্রকাশিত যে ছবি সেখানে মোস্তাবাকে দেখা যাচ্ছে, যেটুকু দেখা যাচ্ছে যে তাকে নিয়ে যে ধরনের চরম জল্পনা তৈরি হয়েছিল তার সঙ্গে এই ছবির দৃশ্যের পার্থক্য রয়েছে। ছবিতে তাকে বসে থাকতে দেখা যাচ্ছে, কয়েকজনের সঙ্গে তিনি আলোচনা করছেন। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, এবং নজর থাকুক আপনাদের আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।